আমার ঘরের দেয়ালটা ভেঙে আমার ঘরটা এখানে এক্সটেন্ড করব, ঠিক আছে? এই দিকটা আমার স্টাডি হবে আর পুরোটা জুড়ে আমার ব্যালকনি হবে। ওকে ম্যাম। যেখান দিয়ে অনেক আলো হাওয়া সব এই ঘরে ঢুকবে। খেয়াল রেখো ওকে, এই ঘরের এই ড্যাম্প আর স্যাঁতস্যাঁতে ব্যাপারটা যেন না থাকে। এই ঘরটা রেনোভেট হলে হয়তো ভালোই হয়, অন্তত ঋদ্ধির কাছে এটা প্রমাণ হবে যে ঈশা খড়ি নয়, আর ঈশা যদি খড়ি হতো তাহলে ঘরটা ভেঙে ফেলার কথা কখনো ভাবতে পারতো না। Yes, Peter. I'll go to the office and I'll look into the matter myself. Yeah, don't worry. Nothing to worry about. Yeah, sure. Bye. রিদ্ধি, রিদ্ধি, ওই মেয়েটাকে আটকা রিদ্ধি। মেয়েটা কিন্তু সব শেষ করে দেবে না হলে। কি করেছে? কি বলছে? ছোট মা, কি হয়েছে বলো তো? কি বলছে? বাড়িতে সকাল থেকে কি শুরু হচ্ছে একটু দেখ না। বাড়ির চেহারাটাই পাল্টে দিচ্ছে মেয়েটা। আরে কতগুলো মিস্ত্রি ডেকেছে জানিস? বলছে পুরো বাড়ি নাকি রিপেয়ার হবে, কি সব হবে। শুধু তাই নয় রিদ্ধি, ওই মেয়েটা খড়ির ঘরটা ভেঙে রেনোভেট করবে বলছে। আমি কত করে বারণ করলাম জানিস তুই, কিন্তু আমাকে পাত্তাই দিল না। ওই মেয়েটাকে আটকা রিদ্ধি, না হলে কিন্তু সব শেষ করে দেবে ও। রিদ্ধি, রিদ্ধি আমি বলছি তোকে, ওই মেয়েটা খড়ি নয়। ও যদি খড়ি হতো তুই বলতো, যেই ঘরে তোদের এত মেমোরিজ আছে সেই ঘরটা ও ভেঙে ফেলার কথা ভাবতে পারতো? পারতো না তো। রেশম, এই লিভিং রুমের ফার্নিচার, ঝাড়বাতি, অল দিস ক্র্যাপ, এগুলো সব চেঞ্জ হবে। এখানে নতুন ফার্নিচার আসবে। গেস্টদের এখানেই ইনভাইট করেছি, পার্টিটা এখানেই হবে। ডেকোরের ব্যাপারটা তুমি দেখে নিয়েছো তো? হ্যাঁ, আমি ওদের ডেকোরেশনের জন্য বলে দিয়েছি, ওরা করে দেবে কাজ। ঠিক আছে, তুমি যাও। ওকে ম্যাম। কি হচ্ছে এসব? কি পার্টি হবে বাড়িতে? সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। তো বলছি, আমি তো এই বাড়িটা কিনেছি, এখানে শিফট করেছি, তাই একটা হাউস ওয়ার্মিং পার্টি হবে আর নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য আরেকটা পার্টি হবে। সো দুটো মিলিয়েই আমি কিছু গেস্ট ইনভাইট করেছি। আপনাদেরও ইনভিটেশন আছে। প্লিজ আমার কাজে না আর ব্যাঘাত ঘটাবেন না। মুভ। রেশম, কয়েকটা জিনিস একটু নোট করে নাও, আমি ভুলে যাব। ফার্স্ট, রিদ্ধি, তুই কিছু বলবি না ওকে? বলবো তানি, সময় মতো ঠিক বলবো। আপাতত আজকের এই নিউ ইয়ার সেলিব্রেশনের পার্টিতে সেরা উপহারটা ওনাকে ঋদ্ধিমান সিংহরাই দেবে। কি দেখছেন? আপনাকে। না না না, মানে আগে তো আপনাকে এরকম শুনুন কুণাল বাবু, এই ব্যাগটা ধরুন। কি এটা? আপনি হলেন আমার মেকআপ ম্যান। আমরা জার্নালিস্ট সেজে ওই বহুরূপীদের সাথে কথা বলতে যাব। খুব সতর্ক থাকবেন, ওরা যেন সন্দেহ না করে, ঠিক আছে? বীর, দেখো কাণ্ড, কিছুই তো দেখা যাচ্ছে না। আপনাকেও তো দেখতে পাচ্ছি না ম্যাডাম। কি ব্যাপার বলুন তো? এবার পুরো দেখতে পাচ্ছি। কি দেখো কাণ্ড। তোমাকে কে বলেছে লেন্সে চোখ রাখতে? তুমি তো এমনিও হাঁটতে পারো। আমি একটা কথা বারবার করে বলছি, বি কেয়ারফুল, ওরা যেন আমাদেরকে সন্দেহ না করে। ইয়েস ম্যাডাম। আচ্ছা, আপনারা কি শহর থেকে এসেছেন? হ্যাঁ, আমরা টিভি 25 থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা, ও আসুন আসুন, এই সামনেই আমরা থাকি, আসুন। শোন, ওই মহাজনের কাছে আমার কওয়া আছে 5,000 টাকা আবার ধার নিয়ে আসি, বুঝছিস? নাহলে হবে না। ইনি হলেন আমাদের সর্দার। নমস্কার, আমরা শহরের একটা নিউজ চ্যানেল থেকে এসেছি। নমস্কার। নমস্কার। টিভি 25 থেকে।
আমরা আসলে আপনাদেরকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে চাই, মানে আপনাদের রোজকার জীবনযাপনের খুঁটিনাটি, আপনাদের পেশার ঐতিহ্য, এই বিষয়গুলোই আমরা তুলে ধরতে চাই। আপনাদের অসুবিধা নেই তো? অসুবিধা কি আছে? আপনারা ওদের কটক চলবে না, দেখো একটু দাঁড়ান। ও বাবা, মানে একটু জানা, একটু জল আর একটু নাড়ু নিয়ে হারান বাবা একটু বসাচ্ছে আর দে না। আরে গরিবের ঘর কোথায় বসতে দি, ওরা দে রে। ওনারা আইছেন অত দূর থেকে। বসেন বসেন মা, বসেন। ও বাবা একটু ধরে বসা জানো বাবা, জল নাড়ু দে, জল নাড়ু দে। ধন্যবাদ। এবার তাহলে আমরা শুরু করি। করেন করেন। ক্যামেরা রোল করো। রোল? হ্যাঁ। ও দেখো কাণ্ড, রোল রোল। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন, আপনারা এখানে আসলেন কিভাবে, মানে আপনাদের পেশায় আসা কিভাবে? সে পেশা বলতে আমার বাপ ঠাকুর দ্বারা তো সব এই বহুরূপী পেশার সঙ্গে যুক্ত। ওই তবে কিছু লোক যায় মধু সংগ্রহ করতে, কিছু যায় চাষবাস করতে, আবার কিছু লোক মাছ ধরে, এই সব দিয়ে চলতেছে আর কি। স্মাইল প্লিজ। আচ্ছা, শুনেছি এখান থেকে একটু দূরে জঙ্গলে নাকি একটা মন্দির আছে। হ্যাঁ মন্দির, হ্যাঁ মন্দির আছে তো। সে তো এইখান থেকে প্রায় 4-5 মাইল দূরে, সে গভীর জঙ্গল। ওই মন্দিরে কেউ যায় না। শুনেছি ওই মন্দিরের সামনে আশেপাশে নাকি বাঘ ঘোরাফেরা করে। তবে যে জাম্বো বলেছিল মন্দিরে সেদিনকে বহুরূপীরা গেছে, এই কথাটা কি করে ওদের মুখ থেকে বের করবো আমি? কার কথায় ওরা সেদিনকে ওখানে গেছিল কোনোভাবে আমাকে জানতেই হবে। তবে ওইখানে আমার আর কেউ যাই না। সে ধরেন গিয়ে 5-7 বছর আগে তখন একবার বাঘের দেখা পাওয়া গেছিল বলে শোনা যায়। আমাদের এখানে সবাই এই মধু সংগ্রহ করে, একটু চাষবাস করে, একটু মাছ ধরতে যায় আর কি। বাঘের ব্যথা তো। মাসিমা দেখো কাণ্ড, কি করছেন? এই ঝাঁটাবাদি ঝাঁটা তৈরি করছেন? বাবা খুব ভালো, খুব ভালো। বাবা দেখি দেখি। মাসিমা আপনার পায়ের জুতোটা তো বেশ, খুব স্টাইলিশ। হ্যাঁ, এটা তো আমার মেজদির জুতো। স্মৃতি, ফর গডস সেক প্লিজ তুই ওকে খড়ি ভাবাটা বন্ধ কর। দেখো খড়ি নয়, ও ঈশা। এই কথাটা বাড়ির সবাই আমরা বুঝে গেছি। তুই এটা কেন মানতে চাইছিস না বলতো? দেখ, তুই যত ওকে খড়ি ভাববি না, ওকে কিন্তু তুই জিতিয়ে দিবি। আর সেটা করিস না। তুই ওর সামনে দুর্বল হোস না ঋদ্ধি। ওই মেয়েটার জন্য আমাদের বাড়ি ব্যবসা সবটা বাজি রাখা হয়েছে। তুই তুই এটা বোঝার চেষ্টা কর ঋদ্ধি। আচ্ছা শোন আমার কথা, তুই জানিস তো আমি তোর ভালো চাই। হ্যাঁ, আমি যা করছি তোর ভালোর জন্য করছি। প্লিজ ঋদ্ধি, আমাদের হাতে আর মাত্র 7 দিন সময় আছে। এই আগামী 7 দিনে আমাদের প্রমাণ করতে হবে যে মেয়েটা আমাদের সাথে ফ্রড করে বাড়ি ব্যবসা সব দখল করে নিয়েছে। কিরে, শুনতে পাচ্ছিস? ঋদ্ধি, বুঝতে পারছিস আমার কথা? ঋদ্ধি, আমি কখন থেকে তোকে বলছি। ইয়েস পিটার, টেল মি। হ্যাঁ, আমার সব ডিজাইন রেডি আছে। আমি ইনফ্যাক্ট অফিসে এসে গেছি, কিন্তু কোয়েল বলছিলেন। ওকে, জাস্ট হ্যাং অন, আইল জাস্ট কল ইউ ব্যাক ইন 2 minutes। ঋদ্ধি, ঋদ্ধি, কারোর কেবিনে ঢোকার আগে নক করে ঢুকতে হয়, এই বেসিক ম্যানার্সটুকু আপনার শেখানি? আপনি সিদ্ধির কেবিনে কি করছেন? ঋদ্ধির কেবিনে ঢুকবে নক করে, আর আপনি ওর চেয়ারে বসে আছেন ওর পারমিশন ছাড়া। এটা কি খুব ওয়েল ম্যানার্ড বিহেভিয়ার ঈশা?
গান ছাড়া